আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 4.2 পৃষ্ঠা 60 যে হচ্ছে কাজ আছে, কিছু ভাগের কাজ রয়েছে। সেই কাজগুলো হচ্ছে দুইটা কাজ আছে, সেই কাজ দুটো আমরা আজকে সমাধান করব। তো দেখো এখানে কি বলেছে, 9x⁴ y⁵ প্লাস 12x⁴ y⁵ প্লাস 21x⁹ y⁵ কে 3x³ y² দ্বারা ভাগ করতে বলেছে। তো এর আগে কিন্তু হচ্ছে আমরা এই যে এগুলোকে হচ্ছে এখন হচ্ছে কি বহুপদী রাশি, মানে হচ্ছে ভাজ্যটা হচ্ছে বহুপদী, মানে হচ্ছে একটার চেয়েও বেশি পদ, মানে এখানে একটা ছিল, এর আগে হচ্ছিল এক পদী ভাগ শিখেছিলাম আমরা। এখন হচ্ছে বহুপদী ভাজ্যকে, বহুপদী রাশিকে হচ্ছে এক পদী রাশি দ্বারা কিভাবে ভাগ করব সেটা শিখব। তো এখানে আমরা কিন্তু এর আগের ভিডিওতে শিখেছি কিভাবে করতে হয়। এখানেও সেই একইভাবে করব, জাস্ট হচ্ছে ওইখানে একটা পদ ছিল, এখানে তিনটা পদ আছে। দেখো এই যে ভাগের জন্য হচ্ছে আমরা এইভাবে ভগ্নাংশ দিতে পারি। উপরে দিব হচ্ছে যেটাকে ভাগ করতে বলবে সেটা হচ্ছে উপরে হবে, তাই না? তাহলে এখানে আমরা হচ্ছে লিখি 9x⁴ y⁵ এটাকে ভাগ করব হচ্ছে 3x³ y²। সো এই 3x³ y² এই জিনিসটা কিন্তু এই প্রত্যেকটা পদের সাথে কী আকার আছে, ভাগ আকার আছে। এর জন্য আমাদের হচ্ছে কী করতে হবে, আলাদা আলাদা প্রত্যেকটাকে ভাগ দেখিয়ে দিতে হবে। দেখো এই যে প্রথম পদটা এখানে উঠালাম, উঠাইয়া এই যে এটা কি হচ্ছে ভাগ দিলাম। এখন মাঝখানে কি আছে, প্লাস। প্লাস দিয়ে দ্বিতীয় পদটা হচ্ছে আমরা এখানে ঠিক একইভাবে উঠাবো। দেখো এই যে এটা কি বলছিলাম, এই যে ভাজকটা কিন্তু প্রত্যেকটা পদের সাথে কি আছে, ভাগ আকার আছে। সো প্রত্যেকটা পদের নিচে কিন্তু আমি আলাদা আলাদাভাবে এটাকে ভাগ আকারে দিয়ে দিয়েছি। এখন এই যে এটাকেও তাই করব। এবার দেখো সবগুলো আমাদের সাজানো হয়ে গেল। 3 দিয়ে 9কে ভাগ করলে কত আসে, 3 আসে। সো এর আগে কিন্তু ভাগ কীভাবে শিখিয়েছিলাম, এই যে এক্স, আমরা হচ্ছে এখানে এক্সটা, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। সো এখানে এক্স নিলাম, উপরে আছে কত, পাওয়ার 4। এখানে এই ভাগ থাকার জন্য এই পাওয়ারে কী হবে, বিয়োগ হবে। এখানে পাওয়ার আছে কত, 3। এরপর হচ্ছে আমরা ওয়াই নেব, ওয়াইয়ের উপরে পাওয়ার আছে 5, এই ভাগের জন্য হচ্ছে দেব বিয়োগ, এখানে আছে পাওয়ার 2, দ্যাটস ইট। এবার হচ্ছে প্লাস, এখানে দেখো 3 দিয়ে 12কে ভাগ করলে কত আসে, 4। এখন আমাদের এখানে এক্স নিব, এক্সের এখানে পাওয়ার আছে কত, 8। এই ডিভিশনের জন্য হচ্ছে দিব বিয়োগ, এখানে পাওয়ার আছে 3। এরপর হচ্ছে ওয়াই নিব, এখানে ওয়াইয়ের পাওয়ার আছে কত, 5। এখানে ডিভিশনের জন্য হচ্ছে বিয়োগ দেবো, এখানে আছে পাওয়ার 2। এখানে প্লাসে প্লাস, দেখো 3 দিয়ে 21কে ভাগ করলে কত আসে, 3 7 21। এখানে এক্স নিলাম, এক্সের উপরে আছে কত, পাওয়ার 9। এই ডিভিশনের জন্য মাইনাস, এখানে আছে 3। এরপর হচ্ছে ওয়াইয়ের পাওয়ার এখানে আছে 6, ডিভিশনের জন্য মাইনাস, এখানে আছে পাওয়ার 2। দেখো আমাদের অঙ্ক কিন্তু সাজানো হয়ে গেল। এবার জাস্ট হচ্ছে আমরা যোগ বিয়োগ করবো। 3 আছে, এখানে এক্স, দেখো 4টা থেকে 3টা চলে গেলে একটা থাকে। সো একটা কিন্তু অলরেডি এমনি চলে আসছে, এখানে 1 দিলেও হয়, না দিলেও হয়। এরপর হচ্ছে ওয়াই, 5টা থেকে 2টা চলে গেলে কত থাকে, 3। তারপর হচ্ছে ওয়াই পাওয়ার হচ্ছে 3 প্লাস, এখানে 4 থাকবে। এক্স, দেখো 8 থেকে 3 মাইনাস করলে কত থাকে, 5, তার মানে আছে এক্সের পাওয়ার 5। এরপর হচ্ছে ওয়াই, 5 থেকে 2 মাইনাস করলে কত থাকে, 3। এরপর প্লাসের প্লাস 7, এখানে এক্স, 9 থেকে 3 যদি আমরা বিয়োগ করি 6, এক্সের পাওয়ার হচ্ছে 6। ওয়াই, 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে আমাদের, 6 থেকে 2 বিয়োগ করলে কত থাকে, 4। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু দেখো ঘাতের সাথে কিন্তু কারো কোনো মিল নেই। যদি মিল থাকে, সদৃশ পদ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যোগ বিয়োগ হয়। এটাই হচ্ছে আমাদের ভাগফলটা। সো খুবই ইজি, এগুলো কিন্তু খুব ইজি এবং হচ্ছে ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে তোমাদের কাজ 2 নম্বর অঙ্কটি আছে যে 28 a⁵ b⁶ মাইনাস 16 a⁶ b⁴ মাইনাস 20 a⁴ b⁵ কে 4 a⁴ b³ দ্বারা ভাগ করতে বলেছে। এটা কিন্তু আমরা সেম ওয়েতে করব, একদম সেম ওয়েতে হচ্ছে করতে পারবো, ঠিক আছে? যেহেতু এখানে আমাদের ভাজকটা হচ্ছে এক পদী, সো এইভাবে আমরা হচ্ছে করতে পারবো। আর এইভাবে কিন্তু ইজি বেশি। তো এই যে দেখো আমি হচ্ছে প্রথমে ভাজ্যটাকে উপরে নিয়েছি আর ভাজকটাকে নিচে নিয়েছি। ঠিক একইভাবে এই ভাজকটা হচ্ছে প্রত্যেকটা পদের সাথে কি আকার আছে, ভাগ আকার আছে। সো আমরা হচ্ছে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাগ করে দেখাই দেব।
দেখো এটা হচ্ছে এটাকে ভাগ দিয়ে রাখলাম, এখানে মাঝখানে কি আছে মাইনাস, এখানে হচ্ছে ঠিক একইভাবে 16a⁶ b⁴, এখানে 4a⁴ b³ আমার যদি কোথাও তুলতে ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাব। দেখো প্রত্যেকটা হচ্ছে মাইনাস ছিল, আমরা কিন্তু মাইনাস দিয়েছি। এবার এই যে এখানে 4 দিয়ে 28কে ভাগ করলে কত আসে, 4 × 7 = 28। এখন হচ্ছে এর চলক এ নেব, এখানে পাওয়ার আছে 5, এই ডিভিশনের জন্য হচ্ছে মাইনাস, এখানে পাওয়ার আছে, নিচে আছে পাওয়ার 4। এবার হচ্ছে বি নিব, এখানে আছে পাওয়ার 6। আর তোমরা চাইলে এখানে একটা গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই, দিলেও হবে না দিলেও হবে। দেখো বি পাওয়ার 6, এখানে -3, মাইনাসে মাইনাস, 4 দিয়ে 16কে ভাগ করলে 4 আসে। এবার এখানে এ পাওয়ার 6, এই ডিভিশনের জন্য মাইনাস, এখানে হচ্ছে 4, এখানে আমরা হচ্ছে বি নিব, পাওয়ার আছে 8, এখানে ডিভিশনের জন্য মাইনাস, এখানে হচ্ছে 3 দিব। এবার হচ্ছে এখানে মাইনাস 4 দিয়ে 20কে ভাগ করলে কত আসে 5। এ এখানে আছে পাওয়ার 7, এখানে হচ্ছে মাইনাস দিব, এখানে পাওয়ার 4। এবার হচ্ছে বি, এখানে পাওয়ার আছে 5, এখানে মাইনাস দিব, 3 দিব। এখানে আবার বলছি এই যে এখানে চলকের মাঝখানে তোমরা গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, কারণ হচ্ছে পাশাপাশি থাকলে এমনি যখন অজ্ঞাত কোনো সংখ্যা পাশাপাশি থাকে তখন গুণ এমনি বোঝায়। এখন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে যোগ বিয়োগ করব। দেখো এ 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1 থাকে, সো 1 আমাদের পাওয়ার হিসেবে দিলেও বোঝায়, না দিলেও আছে, এরকম বোঝায়। এখানে বি 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3, বিয়োগ 4, এ 6 থেকে 4 বিয়োগ করে থাকে 2। এবার বি 8 থেকে 3 বিয়োগ করে থাকে 5, -5। এখানে হচ্ছে এ 7 থেকে 4 বিয়োগ করে 3, বি 5 থেকে 3 বিয়োগ করে থাকে 2। সো এই ছিল আমাদের অ্যান্সার। এটা দেখো এখানে কিন্তু কোনো সদৃশ পদ নেই, সো এটাই হচ্ছে আমাদের ভাগফলটা। হ্যাঁ, সো এটা আশা করি তোমরা হচ্ছে খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা কোথায় বুঝোনি, আমি তোমাদের অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে আবার বুঝিয়ে দিব। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবা, শেয়ার দিবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করবা। আর অঙ্কের মাঝে কোথাও তুলতে ভুল হয়েছে কিনা কিংবা কোথাও হিসাবে ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে